হ্যালো ফ্রেন্ডস, মোস্ট ড্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইঁচড়ের কোপ্তাকারি বা কাঁঠালের কোপ্তাকারি। তাহলে তোমরা দেখতে থাকো আমি রেসিপিটি কীভাবে বানাই। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। দেখো, আমি একটা প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি। এবার এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে নেব। তো এদিকে আমি এঁচড়গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এঁচড়গুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। তো দেখো, এদিকে আমি এঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এঁচড়গুলোকে একটু মেখে নেব। দেখো, এইভাবে হাত দিয়ে আমি এঁচড়গুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এঁচড়গুলো কিন্তু তোমরা ভালো করে সেদ্ধ করে নেবে, একদম 100% সেদ্ধ করে নেবে, তাহলে কিন্তু ভালো করে এঁচড়টা মাখা যাবে। তো দেখো, এখানে আমি একটু মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুনটা একটু কমিয়ে দিলাম, কারণ সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, এবার দিব গোলমরিচের গুঁড়ো, এবার দিব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিব চালের গুঁড়ো। তোমরা তো বেসন থাকলে বেসনও দিতে পারো, কিন্তু বেসন দিলেও চালের গুঁড়াটা দিবে, তাহলে মচমচে হবে। এবার এগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব। দেখো, আমার কিন্তু মাখা ভালো করে হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে বলের আকারে করে নেব। দেখো, আগে এইভাবে আমি একদম বলের আকারের মতো গোল করে নেব। আগে আমি এইভাবে গোল করে নিলাম। তো এইভাবে আমি সবগুলোকে গোল করে নেব। তো এইভাবে গোল গোল করে এগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তো এইভাবে দেখেছো যে আমি কীভাবে চেপে চেপে দিলাম হাত দিয়ে। তোমরা বলের আকারে গোল করেও তোমরা এইভাবে রান্না করতে পারো। আমি একটু এই শেপটাই করে নিলাম, আমি এইভাবে রান্নাটা করব। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এগুলোকে ভাজার জন্য সাদা তেল আমি ব্যবহার করব। তো তেল গরম হয়ে গেলে বড়াগুলোকে এগুলোর মধ্যে এক এক করে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, তো বড়াগুলো আমি এক এক করে তেলে ছেড়ে দিলাম। তো এগুলোকে আমি ভালো করে এবার ডিপ ফ্রাই করে ভেজে নেব। দেখো, সবগুলো আমি দিয়ে দিলাম তেলে। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আমি দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এই রান্নাটা এবার সর্ষের তেল দিয়ে করব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন, এবার দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ আর লং। তো এগুলো ভালো করে আমি ভেজে নেব, গরম মশলার ফ্লেভারটা বার না হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। দেখো, লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজের কাঁচা গন্ধটা বের না হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি দিয়ে দিব এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলোকে আমি ভালো করে লাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো, আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো থাকলেও তোমরা ধনের গুঁড়ো দিতে পারো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। দেখো, মশলাটাকে আমি ভালো করে লাড়াচাড়া করে নিলাম। মশলাটা যাতে তলে লেগে না যায় তার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে জল। জল দিয়ে আমি আরেকটু লাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। দেখো, মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, কারণ এটা আমি গ্রেভি করব, ঝোল করব না। তো একটু আমি ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব। দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা কোপ্তাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে জাল করে নেব।
আর ঝোলটাকেও আমি একটু শুকিয়ে নেব, কারণ এটা আমি গ্রেভি করব। দেখো বন্ধুরা, আমার কোপ্তা কারি কিন্তু একদম রেডি। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমরা তো এঁচড়ে অনেক কিছু আইটেম করে খেয়েছি, এঁচড়ের ডালনা, এঁচড় চিংড়ি, এঁচড় রসা। তো একবার এইভাবে এঁচড়ে কোপ্তা করে খেয়েও দেখবে, ভালো লাগবে। আমি আর গরম মশলা দিলাম না, কারণ আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকে এতটুকুই। আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।